এখন যে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে হঠাৎ করে বাচ্চা থেকে বড় থেকে শিশু থেকে আরম্ভ করে সবার মধ্যে যে একটা হাই টেম্পারেচার দেখা দিচ্ছে, হঠাৎ করে জ্বর, কোনো কিছু কারণ নেই, কোনো কিছু বোঝার কিছু ব্যাপার নেই, হঠাৎ করে সাংঘাতিক জ্বরে বাচ্চা থেকে এবং অ্যাডাল্ট প্রত্যেকে অস্থির হয়ে পড়ছে। কি কারণ? এই ফিভারের কারণটা বা কী, বা এই ফিভার হলে কি করবেন, এই ফিভার হলে তার প্রোটেকশান বা কী আছে? হঠাৎ করে দেখা গেল যে বাচ্চাদের হাই টেম্পারেচার, প্রচুর পরিমাণে জ্বর উঠছে, বা বড়দের দেখা যাচ্ছে এক্ষুনি 101, 2, 3, 4 অবধি জ্বর উঠে যাচ্ছে, হাইপাইরেক্সিয়া দেখা দিচ্ছে। এটা সাধারণত দেখা যায় কি, এই সিজনাল ফিভার বলা হয় এটাকে, মানে ঠিক বর্ষার প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে এই ফিভারগুলো আসতে থাকে, যে ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, বিভিন্ন রকমের ভাইরাল জনিত যে ফিভারগুলো দেখা দেয়, সেগুলো এই জাতীয় ফিভার এখনই দেখা দিয়ে থাকে। এই ফিভার হওয়ার সঙ্গে সঙ্গে হাই টেম্পারেচার হয়, তার সাথে গা হাত পা ব্যথা থাকে এবং মাথা যন্ত্রণা হয় এবং খুব হাঁচি কাশি হতে থাকে। কাশি সহজে কমছে না এবং নাক দিয়ে টস টস করে জল পড়ছে, টপ টপ করে জল পড়েই যাচ্ছে, মানে জল বন্ধই হচ্ছে না। তার সাথে কাশি এবং হাই টেম্পারেচার, মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা থাকছে। কিন্তু একটা ভুল হয়ে থাকে, এই সময় সাধারণত বিভিন্ন জায়গায় বর্ষাকালে জল জমে যায়, তার সাথে আপনার থাকে, আপনার যেটাকে বলা হয় ডেঙ্গু ফিভারটাও দেখা যায়, মশা থেকে হয়ে থাকে। সেটার ক্ষেত্রে হয় কি, যে ডেঙ্গু ফিভারে সাধারণত নাক দিয়ে জল খুব একটা পড়তে দেখা যায় না, হ্যাঁ। এবং ডেঙ্গু ফিভারে হয় কি, গাঁঠে গাঁঠে যন্ত্রণা হয় এবং কোমর পিঠে যন্ত্রণা হতে থাকে এবং হাই টেম্পারেচার থাকে, মাথা যন্ত্রণা, চোখের পেছনের দিকে যন্ত্রণা, এগুলো হয়ে থাকে। কিন্তু ভাইরাল ফিভারে হচ্ছে কি, এই সাধারণত ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এই সমস্ত ভাইরাসে নাক দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে, কাশি থাকে, হাঁচি থাকে এবং তার সঙ্গে ফিভারটা অনেক বেশি থাকে। তাহলে এখন হচ্ছে আমরা বুঝলাম যে ভাইরাল ফিভার হয়েছে, তাহলে আমাদের করণীয় কী? আমাদেরকে এখানে করতে হবে কি, যে ছোট শিশু হোক আর বড় হোক, যে কেউ হোক না কেন, তাকে সঙ্গে সঙ্গে হাই টেম্পারেচার দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে করতে হবে কি, একটা বরফের টুকরো নিয়ে জলের মধ্যে দিয়ে সেটাতে একটা কিছু কাপড় চোপড় ভিজিয়ে নিন, বা গামছা জাতীয় কিছু থাকলে কাছে আশেপাশে যেগুলো থাকে সাধারণত, সেগুলো ভিজিয়ে নিয়ে ভালো করে কোল্ড স্পঞ্জ করে দিন, গাটাকে ভালো করে মুছিয়ে দিন। তাতে যদি টেম্পারেচার সহজে নামছে না মনে হয়, তাহলে তখন আপনাকে করতে হবে কি, যে বরফের টুকরো একটা নিলেন, ছোট টুকরো নিয়ে এই ঘাড়ে, পিঠে, বগলগুলোতে এবং সারা শরীরে একটা হাত দিয়ে বরফের টুকরোটা দিয়ে বুলিয়ে দিলেন এবং পুঁচকির কাছে দুটো পুঁচকির কাছে বরফের টুকরোটা একটু ঘষে দিলেন, হ্যাঁ। এবং পেটগুলো ভালো করে বরফের টুকরো দিয়ে হালকা করে মুছিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার শুকনো কিছু দিয়ে ভালো করে মুছে দিলেন। তাতে হলো কি, টেম্পারেচারটা অনেকটা রিলিজ হলো এবং যে বাচ্চাটা অস্বস্তি ফিল করছিল তার মধ্যে অনেকটা স্বস্তি বোধ করবে। এবং সঙ্গে সঙ্গে যদি আপনার কাছে যদি কোনো প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ থাকে, তাহলে ডোজ অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে একটা ডোজ হয়, সেটা ডাক্তারবাবুর সান্নিধ্যে, যেমন ডাক্তারবাবুরা যে যার ফিজিশিয়ান আছে তারা যে সমস্ত ডোজগুলো নির্ধারিত করে থাকে, সেই অনুপাতে খাইয়ে দিন, দিয়ে গাটাকে ভালো করে কোল্ড স্পঞ্জ করে দিন এবং একটু ভালো করে মুছিয়ে দিয়ে ওই বললাম যেটা, যদি কোনো মতেই না নামে তাহলে বরফের টুকরো দিয়ে একটু মুছিয়ে দিন, দিয়ে জলের ওষুধ খাইয়ে কিছুক্ষণ ওয়েট করুন। দেখবেন ভাইরাল ফিভার সাধারণত 2-3 ঘন্টা কমে গেল, ফের আবার হু করে জ্বর উঠতে থাকবে। তাহলে ওখানে আপনার কাজ হচ্ছে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ সাধারণত হয় কি, 5 ঘন্টার পরে রিপিট আপনি করতে পারেন, যে যদি হাই টেম্পারেচারে হয়ে যায়, জ্বর সহজে নামছে না, তাহলে সারাদিনে 4 বার প্যারাসিটামল দেওয়া যেতে পারে।
তাতে অসুবিধা খুব একটা কিছু হবে না। কিন্তু এবারে দেখা যাচ্ছে যে কী কারণে জ্বরটা হচ্ছে সেটা ডাক্তারবাবুর সান্নিধ্যে যেতে হবে, গিয়ে তার সঙ্গে বিষয়টা আলোচনা করতে হবে এবং দেখাতে হবে। তখন তিনি সেটাকে ডিটেকশান করে তার মতো করে আপনার ট্রিটমেন্ট ওষুধপত্র দিলে তখন আপনি দেখবেন আস্তে আস্তে রিলিজের দিকে যাচ্ছে। কিন্তু আপনাকে একটা কথা ভাবতে হবে যে ভাইরাল ফিভারের পার্টিকুলারলি কোনো ওষুধ মেডিসিন হয় না। ভাইরাল ফিভারে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। এটা বলার উদ্দেশ্য এটাই যে যে কোনো ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 7 থেকে 10 দিন 14 দিনের মধ্যে সে রিকভারি হয়ে যায়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে ভাইরাল ফিভার হয়েছে, ভাইরাল ফিভারের অ্যান্টিডোজ হিসাবে আপনি তো অন্য কিছু ওষুধ তাকে দিতেই পারবেন না। তাহলে সেখানে কিছু ভ্যাকসিনপত্র আছে, প্রিভেনশন আগে থেকে যদি নেওয়া থাকে তাহলে সেই সমস্ত ফ্লু, ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত ভাইরাসগুলো এফেক্টেড করবে না। কিন্তু আমার সেগুলো নেওয়া হয়নি, তাহলে আমাকে সেগুলো আক্রান্ত করতে পারে। বাড়িতে একজনের জ্বর হলো, দেখা গেল বাড়ি শুদ্ধ প্রত্যেকের জ্বর হতে থাকলো। তার কারণ কি? মানে সেটা হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে একজনের থেকে আরেকজনের ইনফেক্টেড হয়ে গেল। যেহেতু ভাইরাস একজনের হলে হাঁচি কাশি দিলে আরেকজনের ইনফেক্টেড হবে। তাহলে এখানে আমাকে করতে হবে কি, যে এখন যদি বিশেষ করে সিজনাল ফিভার হচ্ছে, সিজনাল ফিভার হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সান্নিধ্যে যান, গিয়ে যে সমস্ত ডায়াগনোসিস উনি করতে থাকবেন বা তার সাথে আপনি একটা ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু এবং এগুলো পরীক্ষা করে দেখে নিন যে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গুর কোনোটা কিছু প্রেজেন্ট হচ্ছে কি না। বিশেষ করে বর্ষাকালে এই সমস্ত ডিজিজগুলো খুব বেশি হয়ে থাকে। তাহলে আপনাকে ফার্স্ট টাইম এটা পরীক্ষা করে দেখে নিতে হবে যে জাতীয় কিছু ডিজিজ কি না। যদি দেখা যায় যে না এগুলো কিছু নয়, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার এই জাতীয় ভাইরাল ফিভার দেখা দিয়েছে, তার মতন ওষুধপত্র খেলে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। ভয় পাওয়ার কিছু নেই, অযথা টেনশন করার কিছু নেই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর বাড়ি।